আলাইকুম বন্ধুরা, গুড মর্নিং। আমি হচ্ছে একটু লেট উঠছি আজকে। সেটা হচ্ছে যে কালকে থেকে আমার লাস্ট 2-3 ডেজ অনেক বেশি মানে একটা প্রেশার লাগছিল। তারপরে হচ্ছে আমি একটু একটা ডিপ একটা হচ্ছে স্লিপের জন্য একটু লেট করে উঠেছি। আর হচ্ছে যে কালকে রাতে অনেক বেশি মাথা ব্যথা ছিল। তো আমি চাচ্ছিলাম যে কালকে অফিস থেকে বাসায় আসার সময় তোমরা দেখেছো অনেকেই হয়তো বা, যে আমি একটা লাইভ করেছিলাম বৃষ্টির ভিতরে, আমি আই গট আ স্টাক। আর হচ্ছে আজকে সকাল মানে আমি হচ্ছে চাচ্ছিলাম যে কালকে সন্ধ্যার দিকে তোমাদের সাথে কিছু একটু ব্লগ বানাবো, শেয়ার করবো, বাট ওইটা আসলে আমার আলটিমেটলি এত বেশি হেডেক ছিল তো করতে পারিনি। আর আজকে সকালে উঠে দেখলাম যে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আমি হচ্ছে কালকে একটা প্যারাসিটামল খাইতে হয়েছে আমাকে, এত বেশি মাথা ব্যথা ছিল। তো আমি বাসায় এসেই ঘুমাই গেছিলাম হচ্ছে তোমার 7:30 দিকে, খাওয়া দাওয়া করে ঘুমাই যাই। আর এই কারণে হচ্ছে কালকে সন্ধ্যার দিকে আর কোনো আপডেট দিতে পারিনি। আর এই যে আমার টি শার্টটা যেটা দেখছো, এটা হচ্ছে আমার হচ্ছে একটা কোম্পানি থেকে আমি পাই। তো এইটা ভাবলাম যে এটা আজকে পরি। কালারটা অনেক বেশি ইউনিক লাগে আমার কাছে। আমি জানি না যে তোমরা এটা বুঝতে পারছো নাকি। আর আমার বাসার বাইরে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে হচ্ছে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, তো অনেক বেশি সাউন্ড খটখট খটখট শুনতে পাচ্ছ। দেখো এটার কালারটা একদম একটা কি কালার যেন বলে এগুলাকে, আমি জানি না আসলে, ভুলে গেছি আমি। ওই হইতেছে একটু ডার্ক থাকলে ঘরে হচ্ছে তোমার ধরো রাতের বেলা যদি ডার্ক থাকে তাইলে হচ্ছে এটা একটু লাইটিং হয় আর কি। তো এই হলো কথা। আর এখনও হচ্ছে আমি ব্রেকফাস্ট করি নাই। তোমরা সবাই কি ব্রেকফাস্ট করে ফেলেছো কি না? আর হচ্ছে আমি এখন কি খাবো দেখি, আম্মু কি রান্না করেছে সকালে খাওয়ার জন্য। সকালে নর্মালি আমি তো বাসায় থাকলে ডিম পোচ, পরোটা, চা খাই। সেটা তো অনেক বেশি অ্যাসিডিটিও হয় আমার মাঝে মাঝে। তো তোমরা যেটা করতে পারো যে তেলের বদলে তোমরা যদি, আমি যেহেতু রুটি খাইতে পারি না, আমি একদমই রুটি খাইতে পারি না, তো আমি হচ্ছে তোমার ইয়ে খাই, ওই পরোটা খাইতে হয়। তো তোমরা যদি চাও যে যদি অ্যাসিডিটি হয় পরোটাতে, তেলের বদলে তোমরা হচ্ছে ইয়েটা ইউজ করবা, ঘি অথবা বাটার। এইটা খাইলে আমি দেখছি যে একটু কম হয় আর কি অ্যাসিডিটিটা। আর একটা জিনিস হয় যে তুমি হচ্ছে ভাজার সময় হলো তেলটা মানে ননস্টিকের একটা কুকারে নিয়ে যদি করতে পারো আর কি, কোনোভাবে রোস্ট করে। আমি জানি না কিভাবে এটা করা যাইতে পারে, বাট অনেকের আবার হচ্ছে তেল ছাড়া পরোটাও খাইতে পারো, এটা হচ্ছে কথা। আর আজকে ঈদের আগে হইতেছে অনেকে হচ্ছে বাড়িতে যাবা, তো সবাই হচ্ছে সেফলি যাও। আর ঈদে তো একটা সুন্দর ব্লগ আসবে আমার, আমি সারাদিন তোমাদের সাথে শেয়ার করবো যে আমি সকাল থেকে কি কি করছি, ঈদটা কেমন যাচ্ছে। আর কোরবানির ঈদের আসলে যেটা হয় যে রোজার ঈদের মতো তো সবাই বুঝতেই পারছো, যেমন রোজার ঈদের যে জিনিসটা থাকে যে এক মাস ধরে টানা একটা ঈদ ভাইব থাকে, ওইটা তো আর কোরবানি ঈদে আসলে সম্ভব না। কোরবানি ঈদের ব্যাপারটা হচ্ছে আবার একটু অন্যরকম। এটা একটু অন্যরকম যে রিলেটিভদের সাথে তোমার একটা ওই কোলাবোরেশনটা বেশি হয়, মাংস এটা সেটা কাটাকুটি এই আর কি। তো একটা এই ব্যান্ডটা হচ্ছে আমার নেফিউ, ও তোমাদেরকে অনেক সময় ওর কথা শেয়ার করেছি, মোহাম্মদ আরিজ ওর নাম, হয়তো বা কখনো আমার সাথে কোনো ব্লগে এসে যাবে। তো ও আমাকে একদিন 10 টাকা দিয়ে কিনে দিয়েছে। আমার এইখানে কাছে একটা মার্কেট আছে, তো ও হচ্ছে ওর নানা ভাই মানে আমার আব্বুর সাথে বাইরে গেছে, তো ও বলছে যে নিউয়ের জন্য আমি একটা কিছু নিতে চাই, কি নিতে চাও? তা আমার চুল মোস্ট অফ টাইমে এলোমেলো থাকে, তো আমার জন্য একটা এই ব্যান্ডটা নিয়ে আসে, এটা সো কিউট। তো এটা আমি পরলাম আজকে সকালে, এই টি শার্টটার সাথে আসলে অনেক সুন্দর লাগছিল এই আর কি। তো আমি হচ্ছে খাওয়া দাওয়াটা একটু করে নেই, তারপর তোমাদের সাথে বাকি গল্পটা করবো চা নিয়ে বসে। ওকে, তো এই হচ্ছে আমার মর্নিং টি। এই যে দেখো, খুব যাই হোক আমি এখন দেখাতে পারছি না কারণ আমি এটা ডিপ করলে এটা পড়ে যাবে। তো এখন যেটা আমি তোমাদেরকে একটু ডিসকাস করবো, আজকে তো তোমরা জানো হচ্ছে ছুটির দিন। আর ঈদে তো আমার কোনো প্ল্যান নাই, কোনো ড্রেস কিনি নাই, কিছুই না। তোমাদেরকে আমি এটা দেখাইতেছি, সেটা হচ্ছে এটা একটা রিং, সেটা আমি হচ্ছে ইন্ডিয়া থেকে কিনে নিয়েছিলাম, কলকাতা থেকে। আমি এটা রিসিভ করেছি হচ্ছে মানে অ্যামাজনে অর্ডার করেছিলাম। হ্যাঁ, তো এইটা হচ্ছে সেনকো থেকে কেনা একটা সুন্দর প্যাকেট। তো এই রিংটা না যেটা হয়েছে যে এটা আমার সাইজ হয় না আনফর্চুনেটলি। আমি যখন ওই অ্যামাজনে যখন আমি অর্ডার করেছিলাম, দেখো কি সুন্দর একটা রিং, তো তখন হইতেছে এইটা খুব সুন্দর লাগছিল আমার, খুবই সুন্দর। বাট জিনিসটা হচ্ছে যে এটা আমার সাইজ হয় না, দেখো দেখতে পাচ্ছ।
দেখছো, এটা হচ্ছে আমার সাইজটা হয় না। তো আমি চাচ্ছি এটা সেল করে দিব। তো সেল করার ক্ষেত্রে যেটা হয় যে ওরা আমাকে 20% লেস দিবে। এইটা আমি কিনেছিলাম হচ্ছে তোমার 23,000 রুপিতে, 23,000 রুপিস যে কেনা। আর দেখো এটার প্যাকেটটা না অনেক সুন্দর একটা প্যাকেট। তো 23,000 রুপিসে কেনা। আর এটা আমি সেল করব কততে আমি জানি না, তবে এটা আমাকে এক্সচেঞ্জ করতে হবে, কারণ তোমরা সবাই জানো যে আমি রিং করতে খুব পছন্দ করি, আমার কাছে কয়েকটা রিং আছে। তো এটা হচ্ছে আমি সেল করে দিব। এটা নিয়ে হয়তো বা আজকে আমি ইয়েতে যাইতে পারি, তোমার যমুনা ফিউচার পার্কে যাইতে পারি, অথবা আজকে যদি না যাই তো কালকে বা যেদিনে যাই আমি তোমাদেরকে হচ্ছে এটা দেখাবো যে এটা আমি বাংলাদেশি কত টাকা আমাকে হচ্ছে ওরা এটার এক্সচেঞ্জ বিলটা দেয়। আর যদি ওই শপেই আমি কোনো ভালো হচ্ছে তোমার ইয়েটা পাই, ডিজাইন পাই, তাহলে আমি ওইটা নিয়ে নিব, তোমাদেরকে এটা আমি দেখাবো। আর আজকে বিকেলে আমি হয়তো বা একটু বের হব, যদি আজকে বিকেলে আমি বের হই, কোথায় গেলাম কী করলাম সেটা তোমাদেরকে দেখাবো। আর আপাতত এইটুকুই আজকের ব্লগ। ও আচ্ছা, আমার এই রিংটা কিন্তু হচ্ছে 22 ক্যারেটের, 22 ক্যারেটের একটা ওদের নাম্বার থাকে, সেটা হচ্ছে 916-এর দেয়া। তো আমি যেটা নিউ রিংটা কিনবো ওইটাও হইতেছে 22 ক্যারেট হবে ডেফিনেটলি। আর এটা হইতেছে কোনো স্পেশাল কোনো রিং না, এটা হচ্ছে আমার নিজের একটা নিজের অ্যাসেট। হ্যাঁ, তো জাস্ট আমার রিং করতে ভালো লাগে, এই কারণে আমি কিনবো। হয়তো বা আমি দেখি এবার হয়তো বা কোনো পার্ল বা অ্যাডিশনাল কোনো স্টোন যদি থাকে সেটাও আমি নিতে পারি, আমি তোমাদেরকে এটা দেখাবো। আল্লাহ হাফেজ। আচ্ছা, এতটুকুই হচ্ছে। এই রিংটা আমি একটু খুলে দেখাই দিই। রিংটা হচ্ছে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের। এটা আমি হচ্ছে অ্যামাজনে অর্ডার করে নিয়েছিলাম। এটা আমি কলকাতার। খুব সুন্দর একটা রিং, 22 ক্যারেটের। তো এটা আমি এক্সচেঞ্জ করব, আমি তোমাদেরকে জানাবো যে এটার এক্সচেঞ্জ রেট এবং কোন মডেলটা আমি নিলাম।